এসএসসি এন্ড এডিকুইটিকে আমার একটাই বড় প্রশ্ন, আপনারা এগুলো কেন করছেন? আপনাদের কি চাকরি দেওয়ার ইচ্ছে নেই? তাহলে সেটা সরাসরি বলে দিতে পারেন। এতদিন এসএসসি এবং এডিকুইটি ওপরে এই রাগটা আস্তে আস্তে বেড়ে বেড়ে আজকে চূড়ান্ত জায়গায় চলে গেল। তার কারণটা হচ্ছে এর আগেও এসএসসি বা এডিকুইটি কিন্তু ছাত্রদেরকে অনেক দূরে দূরে সিট পাঠিয়েছে, যেখানে তারা স্লট বুকিং করেছে অনেক আগে কলকাতায় পাওয়ার জন্য বা তার বাড়ির কাছে সেন্টার পাওয়ার জন্য, কিন্তু তাদেরকে বিহার, লখনৌ, বিভিন্ন জায়গায় ঝাড়খণ্ড, বিভিন্ন প্রত্যন্ত গ্রামে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যেখানে ট্রান্সপোর্টেরই অবস্থা খারাপ, এবং যার জন্য একটি পরীক্ষার্থীর অবশ্যই কনফিডেন্সও কমবে এবং তার পরীক্ষা দিতে গিয়ে যে শারীরিক যে হ্যারাসমেন্ট, এই হ্যারাসমেন্টের জন্য পরীক্ষা খারাপ হচ্ছে এবং হয়েছেও। আজকে যেটা হয়েছে সেটা খুবই একটা মর্মান্তিক ব্যাপার। একটি মেয়ে ক্যান্ডিডেট এবং তার সাথে সাথে একটি ছেলে ক্যান্ডিডেট, যে কিন্তু স্পেশালি এবেল্ড পার্সন, তারা একটি ঝাড়খণ্ডের প্রত্যন্ত গ্রামে একটা সিট পড়েছে, সেখানে গিয়ে যখন গেছে সেখানে গিয়ে দেখছে পরীক্ষা ক্যান্সেল, এবং সেটা 1 ঘন্টা আগে, অর্থাৎ তারা যখন জার্নি করছিল সেই সময় পরীক্ষার ওদের স্লট ক্যান্সেল হয়ে গেছে এবং তাদেরকে আবার করে রি এক্সামিনেশনের জন্য রিশিডিউল করে দেওয়া হয়েছে টাইমটা। সেটা এখনও জানানো হয়নি যে কোন সেন্টারে পড়েছে। তো এত দূরে সেন্টারে গেল, সেখানে একটা টাকা খরচা হলো এবং তারপরে আবার একটা সেন্টারে যাবে সে পরীক্ষা দিতে, সেখানে আবার টাকা খরচা। তো এসএসসি এবং এডুকুইটিকে আমার এটাই করজোরে একটা ব্যাপার জানিয়ে রাখা, আমার মানে এটা জানাতে ইচ্ছা করছে যে স্যার, যে আমাদের ছাত্রছাত্রীদের কাছে যদি এতটাই টাকা থাকতো তাহলে আপনাদের এই পরীক্ষা তো দিতে আসতো না। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। যদি কারো কাছে টাকা থাকতো অতই বেশি, এত ট্রাভেল করার, তাহলে কেউ আপনাদের এই পরীক্ষা দিত না, একটা ব্যবসা করে নিত। নিশ্চয়ই তারা এই সরকারি চাকরির পরীক্ষার জন্য তারা অ্যাসপিরেন্ট, কারণ হচ্ছে তাদের কাছে আর কোনো অপশানস নেই, তাদেরকে নিজেদের পরিবারকে একটা জায়গায় দাঁড় করাতে হবে। তো তাই জন্য তারা এই চেষ্টাটা করছে, আর আপনারা তাদের সেই চেষ্টাটাকে জাস্ট একটা অবহেলা করে এইভাবে তাদের জীবন নিয়ে খেলছেন। তো এটা একদমই উচিত নয়। আপনাদের কাছে করজোরে অনুরোধ যে এই ব্যাপারগুলোকে একটু ঠিকঠাক করে দেখুন, বিশেষ করে মেয়ে ক্যান্ডিডেট এবং যারা যারা স্পেশালি এবেল্ড ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে, এবং যারা নর্মাল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রেও এইভাবে 1 ঘন্টা আগে স্লট ক্যান্সেল করা বা শিডিউল ক্যান্সেল করার এই রকমের কৌতুকগুলো করবেন না, কারণ এটা একটা জীবনের ব্যাপার, এটাকে সিরিয়াসলি নেন এবং পরীক্ষার্থীদের যে হ্যারাসমেন্ট এই জিনিসটাকেও একটু বন্ধ করার চেষ্টা করেন। এটাই আপনাদের কাছে করজোরে অনুরোধ।